আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে পরিমাণে গরম পড়েছে সবারই আইসক্রিম খেতে অনেক ইচ্ছে করে। বাহিরের আইসক্রিমগুলা কিনতে গেলে অনেক দাম, 200 থেকে 250 টাকা খরচ করে 1000 টাকার আইসক্রিম বাসায় বানিয়ে খাওয়া যায়, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি যে আইসক্রিমগুলা বানিয়েছিলাম একদমই পারফেক্টলি দোকানের মতো টেস্ট এসেছে। ইভেন আমার কাছে মনে হয় আমি যে চকলেট আইসক্রিমটা বানিয়েছি এটা দোকানের থেকেও ভালো টেস্ট এসেছে। আপনারা আমার আইসক্রিমগুলা দেখেই বুঝতে পারবেন যে আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে এবং খেতেও ভীষণই মজাদার হয়েছে। এখানে আমি একটা আইসক্রিমের বেস বানিয়ে দেখাবো, যেটার দ্বারা আপনারা বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম বাসায় বানাতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে 2.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যেন তলানিতে লেগে না যায়। দুধটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি 2.5 টেবিল চামচ পরিমাণের কাস্টার্ড পাউডারের সাথে কিছু পানি অ্যাড করে এটাকে মিক্স করে নিব। এরপরে কাস্টার্ডের এই মিক্সচারটা আমি দুধের সাথে অ্যাড করে দিব এবং সাথে সাথেই নাড়তে থাকবো। নাড়ার এক পর্যায়ে দেখা যাবে যে দুধটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটার টেক্সচারটা ঠিক এমন থাকবে। এ পর্যায়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরের অবস্থাটা দেখুন ঠিক এমন আসবে। এরপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামানোর পরে দেখা যাবে এটা একদমই সেট হয়ে গিয়েছে। তখন একটা হুইক্সের সাহায্যে এটাকে আমি একটু ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে বাটিটাকে সাইডে রেখে দিয়ে আমি অন্য আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিব। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে হুইপ ক্রিমটাকে আপনারা হুইক্সের সাহায্যে এটাকে বিট করে নিতে পারেন। দেখুন এটা কিন্তু হুইক্স দিয়ে অনেক সুন্দর করে বিট হয়ে যাচ্ছে। বাট আমি ইলেকট্রিক বিটারটা দিয়েই করছি। ইলেকট্রিক বিটারের স্পিডটাকে আমি মিডিয়াম রেখে 2 মিনিটের জন্য হুইপ ক্রিমটাকে বিট করে নেব। হুইপ ক্রিমটাকে 2 মিনিট বিট করে নিলেই কিন্তু অনেক সুন্দর করে বিট হয়ে যাবে। এরপরে আমি অ্যাড করে দিব কাস্টার্ডের মিক্সচারটা। কাস্টার্ডের মিক্সচারটাকে অ্যাড করে দিও আমি 2 মিনিটের জন্য এটাকে বিট করে নেব। এরপরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এটা দেখুন কেমন হয়েছে। খুব বেশি বরফ জমে যাবে না, তাহলে আপনার আবার বিট করতে অসুবিধা হবে। এমন বরফ হলে এটাকে বিট করতে আপনার সুবিধা হবে। 1 মিনিটের জন্য এটাকে বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পরে এটা আরো বেশি সফট এবং স্মুথ হয়ে গিয়েছে। এমন একটা স্মুথ টেক্সচারের আমার দরকার। এখানেই কিন্তু আইসক্রিমের একটা বেজ তৈরি হয়ে গেল। এরপরে কিন্তু আপনারা এটার থেকে বিভিন্ন ফ্লেভার দিতে পারেন। এই ব্যাটারটাকে এখন আমি 2 ভাগ করে নিচ্ছি। আজকে আমি 2টা ফ্লেভারের আইসক্রিম বানাবো, সেজন্য এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। যেহেতু আপনি এটাকে বাসায় বানাচ্ছেন, আপনি যে কোনো ফ্লেভার যেভাবে আপনার খেতে ইচ্ছা করে ওভাবেই আপনি অ্যাড করবেন। আমি বানাবো চকলেট অরিও আইসক্রিম, সেজন্য আমি কয়েকটা অরিও বিস্কিটকে এভাবে থেতলে নিয়েছি এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। দিয়ে আমি এগুলাকে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলেই কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে যাবে। এখন আমি একটা বাটির মধ্যে এটাকে সেট করে ডিপ ফ্রিজে রেখে দিব ওভারনাইটের জন্য। উপরে একটু গার্নিশিং করে নিলাম অরিও বিস্কিট এবং চকলেট দিয়ে। এরপরে আমি বানাবো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, সেজন্য আমি 2টা মিডিয়াম সাইজের আমকে কেটে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন ব্লেন্ড করা আমটা আমি মিক্সচারের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ছোট ছোট করে আমের পিসও দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আমটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিব এবং সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, তাও ওভারনাইটের জন্য। উপরে আবার ছোট ছোট কয়েক টুকরা আম দিয়ে একটু গার্নিশিং করে নিলাম। ওভারনাইট ফ্রিজে থাকার পরে আমি আইসক্রিমটাকে বের করে নিলাম। এখন দেখুন আইসক্রিমটা অনেক সুন্দর করে সেট হয়ে গিয়েছে এবং একদম পারফেক্ট দোকানের টেস্টের কিন্তু আইসক্রিমটা হয়েছিল। আমার এই আইসক্রিমটা বানাতে খরচ লেগেছিল হুইপ ক্রিমের 250 টাকা। আর বাকি উপকরণগুলো কিন্তু আমার বাসায় ছিল। ইভেন আমি জানি যে এসব উপকরণগুলো আপনার অনেকেরই বাসায় থাকে। যদি কাস্টার্ড পাউডারটা বাসায় না থাকে তাহলে আপনারা এর বদলে কর্নফ্লাওয়ার ইউজ করবেন, এতেও কিন্তু অনেক সুন্দর হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।